হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট। সো পুজো তো চলেই আসলো, আর তাই আজকে দিয়ে আমি তোমাদের সাথে পুজো স্পেশাল মেকআপ লুক শেয়ার করব। আজকের লুকটা আমি স্পেশালি ষষ্ঠী দিনের জন্য ক্রিয়েট করেছি। তোমরা এই লুকটা পঞ্চমীর দিন কুর্তি, শাড়ি, আনারকলি আর ট্রেডিশনাল বেঙ্গলি আউটফিটের সাথে ক্রিয়েট করতে পারবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সো ফার্স্টেই আমি আমার স্কিনটাকে ভালো করে প্রেপ করে নিয়েছি। মেকআপ স্টার্ট করার আগে স্কিন কেয়ার ইজ অ্যাকচুয়ালি ইম্পর্ট্যান্ট। এখানে আমি এনওয়াইআরবির 4-in-1 প্রাইমারটা ইউজ করেছি। প্রাইমারটা কেউ স্কিপ করবে না, প্রাইমার আমাদের মেকআপকে লং লাস্টিং করে। আমি প্রাইমার মেনলি ইউজ করছি যে এরিয়াতে মেকআপ ইউজুয়ালি মুভ করে, লাইক অ্যারাউন্ড মাই নোজ, ফোরহেড অ্যান্ড দ্য সেন্টার অফ মাই ফেস। প্রাইমার অ্যাপ্লাই করার পর এখানে আমি ইনসাইটের প্রো কনসিলার প্যালেট থেকে আমার স্কিন টোন থেকে 2 শেড ডার্কার শেড নিয়ে আমার ফেসে যেখানে যেখানে অ্যাকনে স্পট, পিগমেন্টেশন প্রবলেম আছে সেখানে অ্যাপ্লাই করছি। এই স্টেপটা কেউ মিস করবে না, এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। এই স্টেপটা তোমরা না করেই যদি ডিরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করো তাহলে কিছু টাইম পর ওই পিগমেন্টেড এরিয়াতে ফাউন্ডেশন গ্রে হয়ে যাবে, ফাউন্ডেশন ভালো করে স্কিনে বসবে না। এরপর আমি আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি। এখানে আমি মার্সের আইব্রো পেন্সিল ইউজ করেছি, তোমরা চাইলে আইব্রো জেলও ইউজ করতে পারো। তারা একদম বিগিনার, তারা আইব্রো পেন্সিলটাই ইউজ করো, তাহলে তোমাদের জন্য ইজি হবে আইব্রোটা ড্র করা। আর আমি এখানে আমার আইব্রোটা জাস্ট গ্যাপগুলো ফিল করছি, ওভার ড্র করছি না। এইভাবে আইব্রো করলে আইব্রোটা খুব ন্যাচারাল দেখায়। নেক্সট আমি আজকে কোনো ফাউন্ডেশন ইউজ করছি না, আজকে আমি স্কিন টিন্ট অ্যাপ্লাই করছি। এখানে আমি ইনসাইটের স্কিন টিন্ট ইউজ করছি। আমি খুব একটা ফাউন্ডেশন পছন্দ করি না আর লাইট ওয়েট কভারেজ পছন্দ করি। যারা আমার মতো ফাউন্ডেশন পছন্দ করো না তারা এরকম স্কিন টিন্ট ইউজ করতে পারো। তোমরা প্রথমেই দেখলে আমি টিনটা আমি ফার্স্টে ডট ডট করে অ্যাপ্লাই করে দেন ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি। আর টিন ব্লেন্ড করার জন্য ব্রাশ বা বিউটি ব্লেন্ডার দিয়ে ড্র্যাগ করবে না, ড্যাব ড্যাব করে ব্লেন্ড করবে, এতে তোমাদের বেসটা ফ্ললেস হবে। নেক্সট আমি এখানে মার্সের কনসিলারটা ইউজ করছি আমার ফেসে, যেখানে মনে হচ্ছে একটু হাইলাইট করার দরকার আছে সেখানেই অ্যাপ্লাই করছি, দেন ভালো করে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর বেস মেকআপটা সেট করার জন্য আমি এখানে কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। আমি ফুল ফেসেই অ্যাপ্লাই করছি না, ফেসে যেখানে যেখানে ক্রিজ হয় সেখানেই অ্যাপ্লাই করছি ড্যাব ড্যাব করে। ফুল ফেসে কম্প্যাক্ট পাউডার ইউজ করলে মেকআপটা আর গ্লোই দেখায় না। তোমরা কম্প্যাক্ট পাউডার বা ট্রান্সলুসেন্ট পাউডারও ইউজ করতে পারো। তারপর আমি আমার ফেসটা কন্ট্রোল করছি, তোমরা এই স্টেপটা স্কিপ করলেও করতে পারো। এখানে আমি পাউডার কন্ট্রোল ইউজ করছি, আমার হাতে ব্রাশ দিয়ে এক্সট্রা প্রোডাক্টকে ড্যাব করে দেন ফেসে অ্যাপ্লাই করছি। এবার আসছে আমার ফেভারিট পার্ট, ব্লাশ। আমি এখানে পাউডার ব্লাশ ইউজ করছি, এক্সট্রা প্রোডাক্টকে হাতে ড্যাব করে ফেসে অ্যাপ্লাই করছি, ডিরেক্ট অ্যাপ্লাই করছি না। আমি চাই লুকটা ফ্রেশ আর ন্যাচারাল দেখাক, সো আই অ্যাম প্লেসিং দ্য ব্লাশ স্লাইটলি অন মাই চিকস। দেন আমার ব্লাশ অ্যাপ্লাই হয়ে গেলে আমি কম্প্যাক্ট দিয়ে আবার সব কিছু সেট করে নিচ্ছি আমার ফুল ফেসটা। নেক্সট হলো আই মেকআপ মেন অ্যাট্রাকশন। ওকে, নাও উই আর গেটিং টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ টুডেজ লুক, দ্য আইস। প্রথমেই আমি একটা লাইট ব্রাউন শেড নিয়ে আমার ক্রিজে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, দেন কাজল দিয়ে আপার ল্যাশ লাইনের ক্লোজে একদম একটা লাইন ড্র করেছি। দেন ব্রাউন কালারের একটা শ্যাডো নিয়ে সেই কাজলটাকে ভালো করে ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এটা একটু টাইম দিয়ে করতে হবে। আজকের আই লুকে অনেকগুলো স্টেপ আছে, বাট ট্রাস্ট দ্য প্রসেস। আর কাজলটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গেই কাজলটাকে ব্লেন্ড করতে হবে ব্রাউন শ্যাডোর সাথে। এইভাবে কাজলটাকে ব্লেন্ড করলে কাজলটা খুব ইজিলি ব্লেন্ড হয়ে যাবে আর একটা খুব সুন্দর সফট স্মোকি এফেক্ট আসবে। তারপর একটা ক্লিন ব্রাশ দিয়ে পুরোটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। তারপর আমি সেম কাজলটাকে আমার লোয়ার ওয়াটার লাইনে ইউজ করছি আর আপার ওয়াটার লাইনেও ইউজ করছি। ব্রাউন শ্যাডো দিয়ে ব্লেন্ড করছি, আমার লোয়ার ওয়াটার লাইনের কাজলটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এইভাবে কাজল পরলে তোমাদের কাজল অনেক বেশি লং লাস্টিং হবে। তারপর আমি এখানে ল্যাকমির আইলাইনার দিয়ে আমার লোয়ার ওয়াটার লাইনে 1/3 অ্যাপ্লাই করছি। আইলাইনার দিয়ে আউটার কর্নারটা আর ইনার কর্নারটাকে এক্সটেন্ড করছি। এই স্টেপটা করলে আই লুকটা আরও সুন্দর লাগে। দেন আমি এখানে একটু শিমার অ্যাড করছি আমার আইলিটে, যেহেতু পুজো বলে কথা, গর্জিয়াস আই লুক তো করতেই হবে। আর শিমারটা অ্যাড করার পরে আই লুকটা যেন আরও বেশি সুন্দর লাগছে। দেন আমি মাস্কারা ইউজ করছি এখানে, যেহেতু আমি আইল্যাশ ইউজ করছি না বেশি করেই মাস্কারা ইউজ করছি তাই। দেন আমি এখানে একটু হাইলাইটার ইউজ করে নিচ্ছি। পুজোর মেকআপ মানেই আমার কাছে গ্লো, বাট নট ডিস্কো বল গ্লো।
So I am just placing it on the high points of the face, cheekbone, little bit on the nose and cupid's bow. The idea is that when light hits your face you get that beautiful natural glow. দেন লিপস্টিকে এখানে আমি ফার্স্টে একটা লিপ লাইনার দিয়ে লিপটাকে ভালো করে ড্র করে নিচ্ছি। এখানে আমি সুইস বিউটির লিপ লাইনার ইউজ করছি। লিপসটা ড্র করা হয়ে গেলে আমি সেটাকে ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি এখানে মার্সের মুস লিপস্টিকটা ইউজ করছি, এটা আমার ফেভারিট লিপ কম্বো। নাও লেটস মেক শিওর অল দিস হার্ড ওয়ার্ক অ্যাকচুয়ালি সার্ভাইভ পুজো। সো আমি এখানে আমার পুরো বেস মেকআপকে সেট করার জন্য আমি এখানে মার্সের সেটিং স্প্রেটা ইউজ করছি। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক, সফট গ্লোই স্কিন অ্যান্ড বিউটিফুল কাজল, হেভি আই অ্যান্ড ফ্রেশ লিপস, বেসিক্যালি দ্য পারফেক্ট ষষ্ঠী পুজো মেকআপ লুক। And if you enjoyed this makeup tutorial, don't forget to like this video and subscribe to my channel and comment below which pujo days makeup look should I do next. Also, all the product I used in today's video will be linked in the description, so definitely check it out guys. And if you recreate this look for pujo, definitely tag me, I would love to see your version. So happy pujo shokolke, bye.